আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের আন্ডারে স্টাইল সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্টাইলের মধ্যে বেশ কিছু স্টাইল এখানে অলরেডি ক্রিয়েট করা আছে। এখন প্রশ্ন আসতে পারে স্টাইল কাকে বলে? স্টাইল হলো ফন্ট সাইজ, বোল্ড, কালার এগুলো সমন্বয়ে যে ডিজাইন করা হয় সেটাকে মূলত স্টাইল বলা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু স্টাইল রয়েছে। বর্তমানে আমরা যে স্টাইলের মধ্যে আছে সেটা হলো নরমাল স্টাইল। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর আমরা নরমালি এই ফন্ট সাইজের মধ্যে মূলত আমরা থাকি। এছাড়াও আমরা যদি অন্য কোনো স্টাইল আমাদের এই লেখার মধ্যে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা প্রথমে লেখাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের স্টাইল ক্রিয়েট করা আছে বাই ডিফল্ট। এগুলো আমরা যদি মাউস দিয়ে এভাবে ধরি তাহলে দেখব যে লেখার মধ্যে অনেক পরিবর্তন আসতেছে। আমরা দেখতে পাচ্ছি লেখার মধ্যে পরিবর্তন আসতেছে। এখন আমরা এই প্রত্যেকটি স্টাইল এখান থেকে আমরা অ্যাপ্লাই করে করে দেখব। পাশাপাশি এখানে যে স্টাইলগুলো রয়েছে এই স্টাইলগুলোকে যদি আমি মডিফাই করতে চাই, আমি যদি এই স্টাইলটাকে মডিফাই করতে চাই, এটাকে মডিফাই করতে চাই, আমরা এখান থেকে করতে পারবো। তার জন্য আমরা স্টাইলের উপরে রাইট বাটন ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর মডিফাই দেখতে পাচ্ছি, মডিফাই ক্লিক দেবো। এখন আমরা দেখতে পাচ্ছি এই স্টাইলের কালার হলো এরকম। আমরা যাচ্ছি এই স্টাইলের কালারটা এরকম করে দেব এবং ফ্রন্ট সাইজ রয়েছে 18, আমরা এখান থেকে 16 করে দেব। এখন আমরা এটাকে ওকে করব। ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি যে এইটা এখান থেকে পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এই হেডিংটা বা এই স্টাইলটা অ্যাপ্লাই করি, আমার এই লেখার মধ্যে যদি আমি এই স্টাইলটা আমি অ্যাপ্লাই করি তাহলে দেখব যে এই কালার প্রত্যেকটা লেখা এরকম কালার চলে আসছে। এরকম আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্টাইলকে আমরা এখানে সহজেই মডিফাই করতে পারবো। আবার আমরা চাইলে যে কোনো স্টাইল নতুন করে আমরা তৈরি করতে পারবো। তার জন্য আমাদের চলে যেতে হবে এখানে। এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ স্টাইল। আমরা ক্রিয়েট এ স্টাইলে ক্লিক দিলে আমরা দেখব এরকম একটা মেনু ওপেন হবে। আমরা এখানে একটা নাম দিতে পারি অথবা বাই ডিফল্ট যে নামটি আছে সেটা এখানে থাকুক, আমরা এই নামকে চেঞ্জ করব না, এইভাবে থাকুক। অথবা আমরা নাম লিখে দিলেও আমরা এখানে হবে। তারপর আমরা চলে যাব মডিফাই। মডিফাই ক্লিক দিলে আমরা দেখব যে একটি এখানে মেনু চলে আসছে। এখানে বিভিন্ন বিষয় আছে, যেমন স্টাইলের নাম কি হবে, স্টাইলের টাইপ কি হবে, স্টাইল বেসড অন কি হবে, স্টাইল ফলোইং প্যারাগ্রাফ কি হবে, বিভিন্ন বিষয় রয়েছে স্টাইলের। এইগুলো মূলত আমরা এখান থেকে পরিবর্তন করব। যেমন আমি দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র এখানে আমরা প্যারাগ্রাফ স্টাইল হবে এটা, আর এখানে হেডিং 1 না, এটা নর্মাল থাকবে। এখান থেকে নর্মাল, তারপর আমরা এখানে নর্মাল দিয়ে দেবো এখানে। আর এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে দিব। এটা আমার নিজস্ব স্টাইল, আমি এখান থেকে তৈরি করতেছি আমার ইচ্ছা মতো। এরিয়াল ব্ল্যাক দিলাম। তারপর আমি এটার ফ্রন্ট সাইজ দিয়ে দিলাম 16, আর কালার দিয়ে দিলাম আমরা এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে ওকে করব। ওকে করার পর আমি দেখতে পাচ্ছি আমি যে নিজস্ব স্টাইল ক্রিয়েট করলাম সেটা এখানে এরকম দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে স্টাইল 2, এটা হলো আমার নিজস্ব স্টাইল, এটা আমি এখান থেকে তৈরি করেছি। এখন আমি যদি চাই এটাকে আবার মডিফাই করব, তার জন্য আমি এটা রাইট বাটন ক্লিক দিতে পারি। ক্লিক দিয়ে আমরা এটার উপরে ক্লিক দেব। এখন আমি চাচ্ছি এই কালারটা পরিবর্তন করে দেব, এই কালারটা দেব, এই কালারটা দেব এবং ফ্রন্ট সাইজটা একটু ছোট করে আমরা 12 দিয়ে দেব। তারপর আমরা ওকে করব। ওকে করার পর দেখতে পাচ্ছি এই আমি যে স্টাইলটা ক্রিয়েট করেছিলাম এই স্টাইলটাকেও আমি আবার মডিফাই করলাম। আমি চাচ্ছি আরেকটু মডিফাই করব, সেটাও আমি করতে পারবো। এখান থেকে আবার মডিফাই ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এখানে ফ্রন্ট সাইজ করে দেবো এখানে 11, আর ফ্রন্ট স্টাইল আমরা এখান থেকে পরিবর্তন করে দেবো। আমি এই ফ্রন্ট সাইজটা মূলত এখান থেকে ব্যবহার করব। আমি ওকে করলাম, দেখতে পাচ্ছি যে আমার স্টাইলটা এখান থেকে তৈরি হয়ে গেছে। আমরা অনেক সময় এই স্টাইলকে সবাই ইগনোর করে চলে যায়, স্টাইলটাকে গুরুত্ব দেই না। এই স্টাইলটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ধরনের লেখা লিখি, এই লেখাগুলো কোন স্টাইল বা কিরকম হবে এটা অনেকটা ডিপেন্ড করে এটার উপর। আমরা যদি এই বিষয়টা ভালোভাবে জানি তাহলে পরবর্তীতে আমাদের বিভিন্ন ফরম্যাটিং এর ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যাবে। আর এই স্টাইলের সাথে আমরা দেখতে পাচ্ছি ডিজাইনের ভালো একটি সম্পর্ক রয়েছে। দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ডিজাইন রয়েছে, আমরা এগুলো এর সাথে সাথে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে আমরা দেখবো আমাদের লেখার মধ্যে পরিবর্তন আসতেছে। এই ডিজাইন সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা মূলত এটাই জানলাম যে স্টাইল কি, স্টাইল কিভাবে তৈরি করতে হয় এবং যে কোনো স্টাইলকে মডিফাই করতে হয়, সেই বিষয়টা আমরা আজকে এখানে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই স্টাইলের যে কাজটি আপনাদের কাজের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে। আজকে আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আরো নতুন ক্লাসে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।